আমি বিধানসভায় এই বিষয়ে অনেক কিছু প্রশ্ন আমার করা আছে। দেখুন, বিধানসভা নীতি অনুযায়ী ওখানে যেগুলো পেশ হবে না, যত আপনি জমা দেন না কেন বলতে পারবেন না, সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমরা বিরোধীদের পক্ষ থেকে একটা জিজ্ঞাসা করা হয়েছিল, এই মুহূর্তে পশ্চিমবাংলায় শিশু শ্রমের সংখ্যা কত? মাননীয় মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছেন নীল, নাই। কিন্তু গত 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস বলে আমরা উদযাপন করেছি। ওই দিনকে বিধানসভায় দাঁড়িয়ে আমি মন্ত্রী মহাশয়কে মেনশন করেছিলাম যে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে আমরা যাতায়াত করি, সেখানে গিয়ে আমরা দেখি কোনো সময় রেস্টুরেন্টে, কোনো সময় হোটেলে, কোনো সময় চায়ের দোকানে বা বিভিন্ন ইটভাটা থেকে শুরু করে কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি যে শিশু শ্রমিকের আনাগোনা দেখা যায় বা শিশু শ্রমিক। এটা বলতে আমরা আমি বলেছিলাম মন্ত্রী মহাশয়কে যে আমরা দেখতে পাই ওটাকে বন্ধ সম্পূর্ণরূপে করতে হবে, কারণ শ্রমের পর ঘটা করে উৎসব নাই, উৎসবের নাই। 12 জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন করলেও, তারা দাবি করলেও যে পশ্চিমবাংলায় নাকি শিশু শ্রমিক নাই। যদি আমরা একটু চোখ খুলে দেখি, মানে দেখার মধ্যে দেখি, তাহলে দেখা যাবে এই দত্তপুর বাজারে শিশু শ্রমিকের এটা আজকাল দায়িত্বটা দপ্তরে সাথে সাথে পুলিশ বন্ধুদের, কিন্তু দুর্ভাগ্য পুলিশ বন্ধু তৃণমূলের তোলা নেতাদের কাছে তার রেটিং বাড়ানোর জন্য, তার পয়েন্ট বাড়ানোর জন্য আমাদের নাকি দুটো মাইক তুলে দিতে বলছে। আরে দুটো মাইক তুললে হয়? এই মাইক এখানে তো শুধু বিধানসভার মধ্যে আছে, ওনার মাননীয়রা কানে আমি ভালো করে শুনি। তো এই মাইক তোলাকে আমি বিচলিত হব, অবশ্যই চিন্তিত এটাই যে আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখবো চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর আরটিআই করবো কটা মানুষ আজকে আমার মাইক খুলেছে, ওটা আমার একটু রাখবেন। কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বোর্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি, লক্ষ্য রাখবেন। অন্য কোনো গল্প আমি বলবো না। তৃণমূল কংগ্রেস যে আপনার মতো একটা দুর্নীতিগ্রস্ত দল, যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূল সেখানে। যদি এটা বলে গেলে মঞ্চ হয়, আমি আসলে